হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার নিয়ে চলে এসেছি বাসি বিয়ের ব্লগ। আমাদের নতুন বড় বউ যতক্ষণে ঘুম ভেঙেছে ততক্ষণে আমাদের স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি খেতে। আর আজকে কিন্তু আমাদের সাথে নিম্বিরানিও আছে। সবাই যেহেতু ফাঁকা ছিল সেই ফাঁকায় ফাঁকায় দেখে চলে এসেছিলাম খেতে। আর সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর তার সাথে মিষ্টি। এরই মধ্যে খেতে খেতে গিয়ে দেখি এদিকে সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে। মানে আমরা এতটাই লেট হয়ে গেছিলাম। আমাদের বাঙালিদের অনেকের নিয়মের মধ্যে আছে যে বিয়ের দিনই হয়তো সিঁদুরদানটা হয়ে যায়। তবে আমাদের কালচারে যখন বাসি বিয়ের দিন বাসি বিছানায় সজ্জা ওঠানো হয় ঠিক তখনই বরের আংটি দিয়ে সিঁদুরদান করা হয়, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটার জন্য আমি অনেক দুঃখিত। আর এই দেখো আমাদের নিম্মি, বরের সাথে নিট বর থাকে না, আমাদের নিম্মি হচ্ছে বউয়ের সাথে নিট বউ। দুইটি ঠিক যে নিয়ম কানুন গুলো পালন করছে আমাদের নিম্মিও সাথে সাথে সেই নিয়ম কানুন গুলো ওর সাথে পালন করছে। যেমন কি ধরো সৌরভের পা ধুয়ে দেওয়া, মুছিয়ে দেওয়া, একটু হাওয়া করা, এইসব। সুইটির ঘরের স্পেসটা ঠিক এতটাই কম যে ওইখানে ফার্নিচার প্লাস ফটোগ্রাফার প্লাস রিলেটিভসরা দিয়েই ভরে গেছে, যার জন্য আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিম্মির কাণ্ড কারখানাগুলো দেখছিলাম। এরপর তো রীতিমতো ওকে ধরে বেঁধে রাখা হয়েছে যাতে আর এরপরে কোনো কাজে আর বাধা না ক্রিয়েট করতে পারে। তো যাই হোক, এরপর যা যা নিয়ম কারণগুলো ছিল সেগুলো সেরে আমাদের বউ আর তার সখীগণরা মিলে চলে গেছিলাম খাওয়ার টেবিলে। ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করলো আর তারপর আবার সুইটিদের স্নান হলো আর এরপরেই বসবে হচ্ছে বাসি বিয়েতে। আর তার আগে এখানে আমাদের বউ বরকে সাজাতে খুব পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের কোণে তো একাই 100, তবে আমরা 5 জনে মিলেও 100 হতে পারলাম না। সবাই মিলে এদিকে লেগে পড়েছি কনেকে সাজাতে, ও আমরা সাজিয়ে উঠতে পারছি না। আর এই মোমেন্টে সবাই এসে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করো, সন্ধে লেগে যাবে, সন্ধে হয়ে গেলে কিন্তু আর বাসি বিয়েতে বসতে পারবে। আর ওই মোমেন্টটা আমার এত রাগ হচ্ছিল, আর মা এসছে ওই মোমেন্টটা আমি মায়ের উপরেই চেঁচিয়ে দিয়েছি। কারণ কি একে তো স্নানটা হয়েছে খুব দেরি করে, তার উপর একটু সাজাতেও দিচ্ছে না। তো সে যাই হোক, আমরা একটু টুকটাক রেডি হয়ে চলে গেছিলাম। ওইখানে ওরা বিয়ের মণ্ডপে বসে পড়েছে আর এইদিকে হচ্ছে পুকুরের মধ্যে কড়ি খেলা হচ্ছে। আমাদের নিয়মগুলো বেশ অন্যরকম বলো। আর এবারেই তো হবে আসল নিয়ম। এখানে আমাদের সৌরভের ভালোবাসা পরীক্ষা করা হবে, কারণ কি আমাদের বর মশাই কনেকে কোলে করে পুকুর পার করবে। এদিকে আমাদের পুরোহিত মশাই খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল যে কি করে কি করতে হবে। বিয়ে হয়ে অষ্টমঙ্গলে পার হয়ে গেছে আজ 3 দিন হলো, আর এখন আমরা এইসব ভিডিও দেখে মনে পড়ছে সেই মুমেন্টে আমরা ঠিক কতটা মজা করেছিলাম। তবে সে যাই হোক, এত কষ্টের পর আমাদের বরমশাই কিন্তু নিজের পরীক্ষায় পাশ হয়ে গেছে। আর এই যে পুকুর পাড়ে এতগুলো পান দেখলে, এই হচ্ছে আমাদের বাঙালি বিয়ের নিয়ম। এই 14টা পান তুলে সেই 14 পাক ঘুরে পানের মাথায় যে সিঁদুরটা আছে সেই সিঁদুরটা বউয়ের মাথায় পরাতে হবে। আর এই হচ্ছে আমাদের বরের বন্ধু বান্ধব। সত্যি সব থেকে যদি বেশি কেউ মজা করে থাকে তাহলে হচ্ছে সেটা ওরাই। সত্যি কথা বলতে ওরাই কিন্তু পুরো বিয়ে বাড়িটাকে মাতিয়ে রেখেছিল। তো যাই হোক, এরপর নিচে এসে সবাই একে একে আশীর্বাদ করে নিল। আর এই যে আমাদের ব্রাইড, যাকে একদম সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল, কি লাগছিল না তোমরাই বলো। সুইটি যেহেতু বিয়ে হয়ে গেছে সেজন্য ওর সঙ্গে আমার ব্রেকআপ। এখন থেকে গুনগুন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড।